নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. কিছুই তো বুঝতে পারতেছি না, ফোন উঠাচ্ছে না, এদিকে 2টা বেজে গেল, এখনো বাড়িতে আসতেছে না। হে আল্লাহ, কোনো বিপদ হলো না তো? আব্দুল চাচা, কোনো খবর পেলে? না বৌমা, কোনো খবর পেলাম না। কত জায়গায় খোঁজ খবর করলাম, তারা কোনো খবর বলতে পারেনি। তুমি বরং খাবারটা খেয়ে নাও বৌমা। না চাচা, খাবার আমার গলা দিয়ে নামবে না। আর কত শোইব চাচা, বলতে পারো তুমি? ভেঙে পড়ো না মা, জিশান তোমার কাছে ফিরে আসবে, সব ঠিক হয়ে যাবে মা। জিশান বাবাজি তার ভুল বুঝতে পেরে একদিন তোমার বাধ্যগত হবে মা। চাচা, তোমার কথাই যেন সত্যি হয়। এই জিসান, এভাবে আর কতদিন চলবে? এবার আমাদের পাকাপাকি একটা ব্যবস্থা করো। আরে হবে ডার্লিং, সব হবে, খুব শীঘ্রই করছি। হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না। ঠিক আছে আমার লক্ষ্মীটি। বাড়িতে তো তোমার বিয়ে করা বউ আছে, কিন্তু ওই সংসারে আমি কিভাবে যাব বলো? আগে এটার একটা ফয়সালা করো, তারপর আমি তোমার ঘরে যাব। এটার একটা ব্যবস্থা আমাকে করতে। আরে দেখ, ও কি আমার বউ নাকি? একটা আনকালচার গৃহ মেয়েকে মরবার আগে বাবা আমার গলায় ঝুলিয়ে দিয়ে গেছে। আমি ওকে বউ বলে মানি না। তাই নাকি জানো? তাই নাকি? দাঁড়া 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 দাঁড়া, ফোন বাজছে। আমি তো তোমার প্রেমে পাগল। নাম্বারটি ব্যস্ত আছে। আর না, ওটা ধরা যাবে না। চলো একটু বাড়ি গিয়ে মাল খেয়েছি, খাবে? উফ, আবার এই কি সমস্যা তোমার? বারবার কেন এত বিরক্ত করো? ডাক ফোন ডাক, আজকে বাড়ি এসে তোর 12টা আমি বাজিয়ে দেবো। চত্বর সব। বউ ফোন দিয়েছে বুঝি? আরে হ্যাঁ, মুডটাই নষ্ট করে দিল। চলো বাড়ি যাই। যাবে? দাঁড়াও, কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমার ঘরে। ও ঘরে তুমি যাবে না। কি ব্যাপার আবুল চাচা, আমাকে তুমি দাঁড়াতে বললে কেন? ও ঘরে তুমি যাবে না। কারণ আমার ঘরে আমি যাব না। না, ও ঘরে তুমি যাবে না। এখনো তুমি টলছো। ও ঘরে তুমি গেলে ঘরটা দোজক হয়ে যাবে। কি কারণ চাচা? এই অবস্থায় ও ঘরে তুমি যাবে না। তোমাকে তোমাকে আমি দেখে নেব।
অত তোমার বুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে। এই, তুমি আমাকে খবরদার বলবে? হ্যাঁ বলছি, আমার আরো আগে বলা উচিত ছিল। সরকারি, তুই আমার মুখে মুখে তর্ক করছিস। লাগছে ছাড়ো। এক লাথি মেরে আমি একদম মাজার হাড় ভেঙে ফেলবো। এ বাড়ি আমার, আমি যা বলবো তাই হবে। যা এখান থেকে। বৌমা, ওঠো বৌমা। বৌমা, দেখি দেখি এই রক্ত, দেখি হারাম দাদা, কবে তুই মানুষ হবি? ও বৌমা, ওঠো বৌমা, ওঠো। আব্দুল চাচা, আমাকে একটু বিষ এনে দিতে পারবা? এ কথা বলে না বৌমা, ও কথা যে বলে না বৌমা, আমি আর বাঁচতে চাই না এই কথা চাচা। বলে না বৌমা, ও কথা যে বলতে নেই মা। চাচা, এই অত্যাচার, এই অবিচার আমি আর কত সইব চাচা? মারি মা। ও প্রতিনিয়ত এরকম আমার সাথে করে। চলো বৌমা, ঘরে চলো বৌমা, চলো বৌমা। আহ আহ, ব্যথায় একেবারে মাথাটা ছিঁড়ে যাচ্ছে। চুপ, একদম চুপ। আর মাথাটা টিপে দিচ্ছি, এখনই ভালো হয়ে যাবে, দেখো। তুমি কি ডাক্তার নাকি যে তুমি টিপে দিলেই আমার ব্যথা সেরে যাবে? হ্যাঁ দেখো, এখনই ভালো হয়ে যাবে। তুমি কেন আমার কাছ থেকে দূরে যাও? তুমি কি অন্য করেছি বলো তো? এ কি, তোমার চোখে পানি, তুমি কাঁদছো? কতদিন পরে কাছে পাইলাম বলো তো? আমি তো তোমার পাশে থাকতে চাইনি না, কিন্তু সাথী। সাথী? কে সাথী বলো? আমার না বড্ড ঘুম পাচ্ছে, মনে হয় কতদিন ঘুমাই না। তুমি তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, আমি একটু ঘুমাই। সাথী? কে এই সাথী? কে এই সাথীটা যে আমার সংসারের সুখ কেড়ে নিছে? আসো আসো মা রামনি। বৌমা, এই মেয়েটার নামই হলো সাথী। ও মাই গড, ইডিয়েটটা পরে পরে ঘুমাচ্ছে। মানে জিশান অসুস্থ, ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছে। সে কি, দীর্ঘ কয়েকদিন যাবৎ ফোন দিলাম, সে তো লাইনই কেটে দিচ্ছে। ফোনটা আমি কেটেছি। ওহ রাবিশ, তুমি লাইন কাটার কে? আমি ওর স্ত্রী। ড্যাম ইট, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ও তাই নাকি? ডাক্তার বলছে ওর কিডনি ট্রান্সফার করতে হবে, তার জন্য 11 লাখ টাকা লাগবে। তুমি জিসানকে নিয়ে যাও। সমস্যা কোথায়? নিয়ে যাও। সে কি, তাই নাকি? ওরে বাবা রে, আমি কোন ঝামেলায় পড়লাম রে। তাহলে আমি চলি বাবা। এই দাঁড়াও, কেন জিসানকে নিব না? ওরে বাপরে, জিসান তোমার, তোমার হাজবেন্ড, তুমি সামাল দাও। সাথী রে পালা। দাঁড়াও সাথী। জিসান, তুমি না অসুস্থ? না, আমি সুস্থ, আমার সব কিছুই হয়নি সাথী। তাই? তাহলে চলো আমরা একটু ঘুরে আসি। কি ব্যাপার, তুমি আমাকে মারলে? তোদের মতো
জন্য, তোদের মতো মেয়ের জন্য ওদের মতো সহজ সরল মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমার মতো পুরুষ পরকীয়া করছে। এই, এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আমি তোমাকে দেখতে আসছিলাম, আর তুমি তোমার বাড়িতে এভাবে আমাকে অপমান করবে আমি ভাবতেও পারি না। আমিও কিন্তু তোকে দেখে নিব যে তুই কিভাবে ওর সাথে সংসার করিস। আরে চাচা, আমিও দেখে নিব তোকে। চাচা, ওরে ঘা ঢাকা দিয়ে বের করে দাও। এইভাবে তুই আমাকে অপমান করলি, তোকেও আমি দেখে নিব। আরে যা। চলো চলো। সরেন। চাচা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। সেদিন আমি তোমার উপর না রে বাবা, না, আমি ওসব কথা মনে রাখিনি। কিন্তু তুমি তুমি আমার এই মাটাকে বুকে তুলে নাও, আমার এই মাটাকে তুমি বুকে টেনে নাও। জানি, তোমার কাছে আমার অপরাধের শেষ নেই। আমি তোমার উপর অনেক নির্যাতন করেছি, অনেক মারধর করেছি, বকাঝকা করেছি। এই ছিছি, না না, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আমি অতীতে সব কথা ভুলে গেছি। তুমি আমার ঘরে ফিরে আসছো, এতেই আমি অনেক খুশি। তো একটা অনুরোধ তোমার কাছে আমার, আমাকে ছেড়ে আর কোথাও দূরে যেও না তুমি। আর কখনো তোমাকে আমি ছেড়ে যাব না। তুমি শুধু আমার। আজ কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে আকাশের ওই চাঁদটা শো করে আমার সামনে এসে দাঁড়িয়েছে। তাই নাকি? এতদিন সুন্দর লাগেনি? লেগেছে। এতদিন ওই চাঁদটা মেঘে ঢাকা ছিল, আজ সব মেঘ দূর হয়ে গেছে। ও শোনো, ওই সামনেই না আরেকটা জোস জায়গা আছে, চলো বাইক দিয়ে তোমাকে ওখানে ঘুরিয়ে নিয়ে আসি। চলো যাওয়া যাক। শোনো, বাইকে যাব না, চলো দুজন হেঁটে হেঁটে যাই। হেঁটে যাবে? হ্যাঁ, হেঁটে যাবো। ও সো রোমান্টিক, চলো।